হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কিরকম আছেন? তো চৈতিস ফ্যামিলি চ্যানেল থেকে সবাই স্বাগতম। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাইতেছি হলে গিয়া মূলার ঘন্ট রেসিপি। তো অনেকে মূলা খেতে পছন্দ করে না, তো এমনি করে আইন দেখাইলে আমার মনে হয় অবশ্যই ভালো লাগবো। তো প্রথমেই আমি মূলা সিদ্ধ করে নিছি, তারপরে এনে আছে হলো গিয়া আলু সিদ্ধ করে ভাইজা নিয়েছি, তারপরে কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপরে জিরা, তারপরে এলাচি, দারচিনি। তো এই যে আমি কড়াই বসাই দিচ্ছি, কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে তারপরে এলাচি, দারচিনি আর শুকনা মরিচটা দিয়ে দিলাম। তো এরপরে দিলাম গিয়া গোটা জিরা আর কি, মানে আস্তা জিরা। তো এটি গিয়া ভালো করে তেলের মধ্যে করে ভাজা নিলাম। তারপরে দিলাম তেজপাতা। যেহেতু এটা নিরামিষ রান্না, তো এটার মধ্যে আর কোনো পেঁয়াজ টিয়াজ কিছু রসুন ব্যবহার করা হতো না। এরপরে দিলাম কাঁচামরিচ। তো এরপরে সবটি মানে একসাথে করে তেলের মধ্যে করে ভাজা নিলাম। তো এই রান্নাটার মধ্যে আসলে আপনি ঘিও ব্যবহার করতে পারেন চাইলে। ঘি আসলে আমি ঘি ব্যবহার করলাম না, ঘি দিয়ে রান্না তো আরও বেশি স্বাদ হয় খাইতে। তো এই রান্নাটার মধ্যে কিন্তু তেলটা একটু বেশি লাগে, যেহেতু ঘন্ট মানে আমার একদম শুকনা, কোনো প্রকার জল থাকতো না। তো এরপর আমি মূলাটা কিন্তু ভালো করে সেদ্ধ করে একদম মানে জলটা একেবারে ঝাড়িয়ে নিচ্ছি, কারণ মানে শুকায় নিচ্ছি আর কি, কারণ অনেক পরিমাণ জল থাকে মূলার মধ্যে। যত সিদ্ধ করবেন অতই জল গিয়া বাইর হইব। তো এরপরে এই যে আমি গিয়া মশলাটি খাওয়ার পরে আমি দিয়া দিলাম গিয়া মূলা। তো মূলার যখন আমি সিদ্ধ করি তখন অনেক কম পরিমাণে গিয়ে আমি দিছি, একটু হলুদ দিয়া দিছি, কারণ এটার মধ্যে আসলে হলুদ একবারেই কম, মানে জাস্ট একটু কালার হওয়া আর কি, হলুদ কালার। কোনোভাবেই বেশি পরিমাণ হলুদ দেওয়া যেত না। এরপরে আমি ভাজিয়ে রাখছিলাম যে আলুটা একটু বেশি পরিমাণে দিছি, কারণ গিয়া আলুটা বেশি দিলে খাইতে অনেক মজা লাগে। তো এরপরে আমি আবার ভাজা দিয়েছি সব কিছু দিয়া। তো লবণও আমি গিয়া দিয়া দিছি, মানে মূলা সিদ্ধ করার সময় এটার মধ্যে লবণও একেবারেই কম পরিমাণে দেওয়া লাগবে। মূলা যেহেতু মিষ্টি জাতীয় একটা সবজি, বেশি পরিমাণ লবণ দিলে আপনি খাইতে পারতেন না। তবে যদি আপনি ঠিকঠাকভাবে রাঁধতে পারেন তাহলে ভাত কিংবা রুটি কিংবা পরোটা সব কিছু দিয়ে খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এই যে একদম ভাজা ভাজা করবাম, একদম ভাজা ভাজা মানে অল্প আঁচ দিয়ে গিয়ে ভাজা ভাজা করবাম। তো এরপরে একেবারে নামানির আগে আমি দিয়াম হালকা পরিমাণে চিনি, এমনি মূলা মিষ্টি, তারপরে আবার একটু চিনি দিলে আরও টেস্টটা অনেক বাইরে যায়। এই যে আমি হালকা পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পরে একটু জল বাড়াতে পারে, এই লেগে আমি হালকা পরিমাণে একেবারে আবার হালকা তাপ দিয়ে আবার ভাইটা নিতেছি। তো একটু সামান্য লবণ কম হয়ে গেছিলো, আমি আবার একটু লবণও দিয়ে দিছি। তো এরপরে আবার ভাজা ভাজা করতেছি। তো মানে কি কইয়াম, যখন দেখবেন ভাজা ভাজা করতে করতে একদম তেল তালা হয়ে গেছে তখন গিয়ে নামাই দিবেন। তো এই যে আমার মূলা গিয়ে রান্না হয়ে গেছে, মানে মূলার ঘন্ট রান্না হয়ে গেছে। খাইতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এভাবে আসলে একবার গিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা সবাই কেমন লাগলো সবাই জানাবেন, আর অবশ্যই পাশে থাকবেন। টাটা।